হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আগের থেকে অনেকটা ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ 2-3 দিন শরীরটা খারাপ বলে কিছুই ভালো লাগছে না খেতে, একদম মুখে রুচি নেই। মুড়ি ছাড়া কিছুই খেতে পাচ্ছি না, আর একটু চানাচুর মাঝে মাঝে খেতে হচ্ছে। ওষুধ খাবো তাই টুকটাক একটু কিছু খেতে হচ্ছে। যাই হোক, সন্ধ্যার সময় শরীরটা বেশ সুস্থ হয়ে যাওয়ার পরে একটুখানি ঘুগনি নিয়ে এসছে। ঘুগনিটা এত টেস্টি ছিল কী বলবো, প্রচণ্ড ঝাল, যার জন্য আমার খুব ভালো লাগছিল। আর টকটাও পুরো ব্যালেন্স, এত সুন্দর ঘুগনি বানিয়েছে কী বলবো আপনাদের। তো ছেলে আমার সেই ঝাল ঘুগনিটা খেয়ে নিচ্ছিল বলে বর বলছিল দেখো কি ঝাল, তাও খেয়ে নিচ্ছে। আমি বললাম আমার ছেলে ঝাল তো খেতে ভালোবাসবেই, সেই নিয়ে বর্মশাই আমার পেছনে লেগেছে। এই আর কি। এই যে দেখুন ঘুগনিটা কি লোভনীয় লাগছে না বলুন? সত্যি ঘুগনিটা দারুণ বানিয়েছিল। দোকান থেকে কিনে আনা মেলার ঘুগনি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ঘড়ির কাঁটায় প্রায় তখন 7:30 বাজে। ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম ওকে একটু ওটস খাইয়ে দিই। মানে আমি ঘুম থেকে উঠে আমি আগে ওটসটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু কলা আর একটু দুধ দিয়ে মাখিয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দেবো। আজকে ভাবলাম একটু চাউমিন করি, সেই জন্য চাউমিনটা একটু ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে। চাউমিনটা কাল রাতেই বানানোর কথা ছিল, মানে ঘুগনিটা খাওয়ার পরে ভেবেছিলাম ঝাল ঝাল করে একটু চাউমিন রান্না করব। সেরকম কিছুই তো খেতে পাচ্ছি না, তাই বর্মশাই বলল ঠিক আছে তাহলে সেটাই করো। কিন্তু ঘুগনি খাওয়ার পরে আর ইচ্ছে হলো না জানেন যে চাউমিনটা করি, মনে চাইছিল না। অল্প কয়েকটা ভাত ছিল, ওই জন্য আর একটু কুড়ে মেতে ধরে নিয়েছিল। ভাবলাম ভাত আছে, অল্প একটু মুড়ি হলেই হয়ে যাবে, ব্যাস সেটা দিয়ে রাতের ডিনার সেরে নিয়েছিলাম। তাই সকাল হতে না হতেই চাউমিনটা ভিজিয়ে দিয়েছি, যে আজকে সকালে টিফিনে চাউমিনটাই খাবো। চাউমিনটা বেশিরভাগ আমি বাড়িতেই বানিয়ে খাই জানেন। এত বড় একটা ঘটনা ঘটেছিল যে তারপর থেকে আমার দোকানের চাউমিন একটুও ভালো লাগে না, মানে সেই সমস্ত দিনের কথা মনে পড়ে যায়। তাই চেষ্টা করি যে বাড়িতে বানিয়েই খাওয়ার। কী ঘটনা ঘটেছিল দাঁড়ান বলছি। তখন আমি স্কুল লাইফে পড়ি, মানে ধরুন ওই 7-8-এ পড়ি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে বান্ধবীদের সাথে একটু বাজারে গেছিলাম কিছু জিনিস কেনাকাটি করতে। তখন ভাবলাম যে একটা রেস্টুরেন্ট থেকে, মানে রাস্তার পাশে যে সমস্ত দোকান থাকে সেখান থেকে ভাবলাম একটু চাউমিন খাই। চাউমিনের অর্ডার তো দিলাম। চাউমিন দেওয়ার পরে যখন চাউমিন খাবো, কিছুটা খাওয়ার পরে জানেন না চাউমিনের মধ্যে প্রায় আরশোলা বাচ্চা 2-3টে মানে ছিল, ওটা ওই চাউমিনের সাথে ফ্রাই হয়ে গেছে। কি বলবো, সেটা দেখে এত বমি, আর বমি করতে করতে আমার শরীর খারাপই হয়ে গেছিলো। এত ঘেন্না, তারপর থেকে আমার মানে মনে পড়লে আমার কেমন যেন লাগে, যার জন্য আমি চাউমিনটা অন্তত বাইরে খাই না। প্রচুর ঘেন্না করে আমার তারপর থেকে। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর কি করা যাবে বলুন। চাউমিনের মধ্যে একটুখানি সয়া সস দিয়ে দিলাম। এদিকে চাউমিনটা ভেজে ঠেজে প্রায় রেডি। এবার চলুন ওদেরকে খেতে দিয়ে দেবো। দেখতে তো ভালো হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। এদিকে দেখুন বর্মশাইকে বলছিলাম যে চাউমিনটা খেয়ে একটু বলো তো আমাকে যে কেমন হয়েছে। আর সে আমার দিকে তাকিয়ে দেখছিল। হ্যাঁ, আমার দিকে না তাকিয়ে আগে তুমি বলো চাউমিনটা খেয়ে কেমন হয়েছে। সে কি বললো জানেন? বললো একটুও ভালো হয়নি নাকি। কালকের থেকে একটু শরীরটা ভালো থাকাতে কাল সন্ধ্যাবেলায় রাস্তায় একটু হাঁটতে গেছিলাম। সেই সময় দোকান থেকে একটু চাও খেয়ে নিয়েছিলাম। হঠাৎ করে মুদিখানার দোকান থেকে মনে পড়লো কিছু জিনিস তো নেই মানে একদমই বাড়ন্ত ছিল। মানে ধরুন কিছুটা তেল, একটুখানি আটা, ময়দা, এই সমস্ত টুকটাক জিনিস ছিল না, সেটাকেই নিয়ে এসেছিলাম। আর ওই যে বর্মশাই ওদিকে একটু মাংস নিয়ে এসছে, মানে আজকে অনেক দিন ধরে একটু মাংস খেতে ইচ্ছা করছিল। তো বললাম অল্প করে একটু মাংস নিয়ে আসো, একটু আজকে মাংস করবো। যাই হোক, এই যে দেখছেন এটা কর্নফ্লাওয়ার। ভাবছি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ভালো জিনিস করব, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে তেল নিয়ে এসেছি, সর্ষের তেল, রিফাইন তেল। আর তো দেখতেই পারলেন এটা একটা সস, চিলি সস। এই যে চাউমিনের প্যাকেটটা দেখছেন, এটা কিন্তু দারুণ চাউমিন, মানে আজকে প্রথম ব্যবহার করলাম, বেশ ভালো। ছেলের জন্য যখন ফলের দোকানে যাই ফল আনতে, জানেন না আম দেখলে মাথা খারাপ হয়ে যায়। তেমন হয়েছে কাকিমা, যেই দোকানে ফল আনতে যাই কাকিমাটার সাথে এত পরিচয় হয়ে গেছে যে ভালো জিনিসটা আসলেই আগে আমাদেরকে বলবে। আর আম দেখলে আমরাও দুর্বল হয়ে পড়ি, কারণ আমরা দুজনেই আম খেতে খুব ভালোবাসি। জানি আম খেলে প্রচণ্ড পরিমাণে ওয়েট বাড়ে, তবুও কী করবো বলুন, ওই যে লোভ সামলাতে পারি না। যাই হোক, আর 2-1টা দিনে তো খাবো বলুন, তারপর থেকে তো বন্ধ। এত পরিমাণে ওয়েট বাড়ছে কী বলবো। প্রেগনেন্সির পর চলাকালীন বা তারপর থেকে মানে ওয়েট আমার বেড়েই যাচ্ছে।
এত পরিমাণে ওয়েট বাড়ছে বলার মতো নয়। করে ভাবছি বেশি কিছু রান্না করব না, একটু মাংস নিয়ে এসে মাংস আর কিছু একটা ভাজা করে ফেলবো। তার আগে ভাবলাম এই গরমে সকালে চাউমিন করতে এসে যা অবস্থা হয়েছে, ভাবলাম আগে সমস্ত কাজ করে নিই, ঘর মোছা, বাসন মাজা আর টুকটাক একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ছেলের খাবারটা বানিয়ে ওকে খাইয়ে স্নান টান করে একবারে চলে আসবো রান্নাঘরে রান্না করতে। তারপরে আর কোনো কাজ থাকবে না। তাহলে জানেন, প্রেগনেন্সির আগে আমার ওয়েট ছিল প্রায় 45 কেজি, আর এখন প্রায় 60 ছুঁই। মানে ভাবুন কতটা পরিমাণে ওয়েট আমার বেড়ে গেছে। তখনের আমি আর এখনের আমি দুজনকে একসাথে রাখলে আমি চিনতেই পারি না যে এতটা মোটা হয়ে গেছি। কি করা যাবে, দেখি চেষ্টা করব একটু ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে আবার নতুন করে এক্সারসাইজ শুরু করার, যাতে নিজের ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে পারি। অনেকে আবার আছে প্রেগনেন্সি চলার আগেও বা পরেও কোনো রকম হেলথের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমার কিন্তু হয়েছে। অনেকের আমার মতন হয়। কাদের কাদের এরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো। আর কি করলেই বা চট করে ওয়েটটা কমবে, যদি কেউ করে থাকেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব উপকার হয়। এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার স্নান করে রান্না বসিয়ে দিলেই হলো। ভাজা করার মতন ঘরে অনেক রকম সবজি ছিল, আমি ভাবলাম উচ্ছেটাই ভাজি, কারণ উচ্ছে ভাজাটা গরম ভাতে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম উচ্ছেটাকেই ভাজি। এদিকে উচ্ছেটা ভাজা হোক, চলুন ওদিকে একটু অন্য কাজ সেরে নিই। জানেন, ভেবেছিলাম একটু হাঁসের মাংস রান্না করব, কিন্তু কি বলবো বলুন, হাঁসের মাংস আর পাইনি। বাধ্য হয়ে এখানকার দেশি, মানে যেখানে আমি থাকি মেদিনীপুরে, এখানে যেটাকে দেশি বলে, আমাদের ওখানে কিন্তু এটাকে পাটনাই বলে। যাই হোক, তো সেই দেশি মাংস নিয়ে এসে ওটাকেই রান্না করে নিচ্ছি। মানে যে প্রথমে আমি মাংসটাকে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে তারপরে মশলা টশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আমি কিন্তু মশলার মধ্যে একটু জিরেটা কম দিই, মানে ধনের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে আমার কাছে মনে হয় যে মাংসের আষ্টে গন্ধটা একটু কম বলে। আর গোলমরিচ দিলে তো আরও ভালো হয়। যাই হোক, দেখুন কষানো প্রায় হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার মাংসতে একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে আমি একটু ফুটিয়ে হালকা করে প্রেশারে একটু সিটি দিয়ে নেব। মানে দেশি মাংস তো, 2-1টা সিটি দিলে একদম সুন্দর গলে যাবে। বেশি জল দিলে মাংসটা যেন কেমন পানসে টাইপের হয়ে যায়, একদম ভালো লাগে না। তাই আমি দেশি মাংসটা এইভাবেই রান্না করি, খেতেও ভালো লাগে আর দেখতেও টেস্টি হয়। এই যে দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে বলুন তো। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, বরমশাই খুব প্রশংসা করেছে মাংসর, যে আজকে নাকি মাংস রান্নাটা খুব ভালো হয়েছে। চলুন এদিকে আমরা দুপুরের লাঞ্চটা এনজয় করি। আর আপনারা আমার ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন কিন্তু।